সামনে টাইগারদের টি-20 বিশ্বকাপ পরীক্ষা, তার আগে মডেল টেস্ট হিসেবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিন্তু একই হেডমাস্টার চান্ডিকা হাথুরুর নেতৃত্বে এত পড়াশোনা করেও রাজাদের বিপক্ষে টেনে টুনে পাস। বিশ্বকাপের আগে এই যদি হয় মডেল টেস্টের রেজাল্ট, মূল মঞ্চে কি যে হবে সাকিব লিটনদের, এমন শঙ্কায় এখন ভেসে বেড়াচ্ছে চারদিকে। শর্টার ফরম্যাটের মেগা ইভেন্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও আদৌ সেটা কতটা কাজে দিচ্ছে, এমন আলোচনা যেন শেষ নাই। দর্শক, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি কেমন চলছে তা নিয়ে কথা বলতে চাই, তবে তার আগে দেখে নিব সাইফুল রূপকের একটি প্রতিবেদন। সৌম্য ক্লিন বোল্ড, লিটন বেহাল, চারদিকের সমালোচনায় চোখে মুখে রাজ্যের হতাশা। ক্যাপ্টেন আর কোচের মিটিংয়ে লিটন নেই, তবে কি শুক্রবার তানজিদ তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার? শুধু লিটন নয়, জিম্বাবুয়ের বিপক্ষে 3 ইনিংসেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। লিটন, তানজিদ, শান্ত, টপ অর্ডারের সবার স্ট্রাইক রেট আর ইন্টেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন। ধুমধারাক্কা আইপিএলের পাশে টাইগারদের ব্যাটিং যেন বড্ড পানসে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু টি-20, সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিংয়ে আর একটু ভালো করা যায় কেমনি, ডেতে আর একটু ভালো করা যায় কেমনি, সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি। কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। সো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা। জিম্বাবুয়ে যারা 20 দলের টি-20 বিশ্বকাপেও জায়গা পায় না, এমন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে কিংবা জয় পেয়ে কি লাভ হচ্ছে টাইগারদের? তবে কি ফেক কনফিডেন্স নিয়ে আমেরিকা যাচ্ছে বাংলাদেশ? যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেললে। ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে ইউএস এর কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম, ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি এখন যেহেতু আমরা বাংলাদেশেই খেলি এবং খেলতেও হবে, তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো, কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। পেস অ্যাটাক দুর্বার ছুটছে, 22 গজে তাসকিন বিধ্বংসী। চলতি সিরিজে দারুণ রিদমে বলে পেসও বেড়েছে, কষ্টের ফল পাচ্ছেন বড় মঞ্চেও অমন ভেলকি দেখাতে মরিয়া ঢাকা এক্সপ্রেস। লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় 2.5 মাস আমি রিহ্যাব করেছি, দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি। তো বিপিএলের আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম, পরে শেষের দিকে একটু বেটার হয়েছে, শ্রীলঙ্কা সিরিজ আর একটু বেটার হয়েছে। স্পেশালি যারা ফাস্ট বলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি, তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে। তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি, যেহেতু আমি ফাস্ট বলার, আমার যাতে নট অনলি ভ্যারিয়েশনের সাথে যাতে পেসটাও ঠিক থাকে। তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি, তো ইটস অল অ্যাবাউট রিদম। হ্যাঁ, ভালো হচ্ছে আল্লাহর মতে, আই হোপ সামনে আরও ভালো হবে। চট্টগ্রামে 3 টি-20তেই শান্তদের জয়, এর মধ্যে ঢাকায় জোড়া টি-20তে দলে এসেছেন সাকিব, মোস্তাফিজ আর সৌম্য। জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করেই বিশ্বকাপের বিমানে উঠতে চায় টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71। যেমনটা দেখছিলাম, বারবার একটি প্রশ্নই উঠছে, বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের ফেক কনফিডেন্স যোগাচ্ছে কিনা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আমেরিকার মিশিগান থেকে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে খেলা যোগে স্বাগত। সবার আগে যে বিষয়টাতে আসতে চাই, তাসকিন আহমেদের কথা ধরেই যদি আসি, তিনি যেমনটা বললেন যে আসলে যে কোনো দলের বিপক্ষে জয় বা ভালো পারফরমেন্স নিশ্চিন্তে আত্মবিশ্বাস যোগায়, সেই জায়গাটা থেকে বাংলাদেশ আসলে কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারছে? ধন্যবাদ। না, তাসকিন তো অবশ্যই ঠিকই বলেছে, ছন্দে আসার একটা ব্যাপার আছে। যদি জিততে পারে প্রত্যেকটা খেলা, প্রথমত হচ্ছে একটা জেতার একটা মোমেন্টামটা খুব প্রয়োজন। তারপরে হচ্ছে যে আমি মনে করি যে ইভেন দো জিম্বাবুয়ে খুব শক্তিশালী প্রতিপক্ষ দল না হলেও যে জিনিসটা হচ্ছে ম্যাচ ফিটনেস, আমি বলবো না যে খুব এটাতে আমাদের গুণগত মান বাড়বে কিংবা আমরা খুব ভালো অবস্থায় থাকবো এদের সাথে, যে তা না। আমি মনে করি ম্যাচ ফিটনেসটা খুব প্রয়োজন এবং এখন পর্যন্ত আমরা আনফিটনেসে কোনো আলামত দেখছি না। যে 15-16 জন কিংবা 14-15 জন যারা ওয়ার্ল্ড কাপে যাবে, প্রত্যেকটা প্লেয়ার মোটামুটি ফিট আছে, সবাই সুযোগ হয়তো বা যদি পায় তো খুবই ভালো। আমার মনে হয় এই দিকটা আমাদেরকে একটু লক্ষ্য রাখা উচিত, যে বিকজ দিস ইজ দ্য বেস্ট 15 উই হ্যাভ।
এবং জিম্বাবুয়ের সাথে যে ধরনেরই খেলা হচ্ছে, ইয়েস হয়তোবা ওয়ার্ল্ড কাপ যে ধরনের একটা মানের খেলা আমাদের প্রয়োজন ওয়ার্ল্ড কাপের আগে সে ধরনের হচ্ছে না, বিকজ পিচটা কিংবা উইকেটটা সেটা হয়তো বা অ্যালাউ করে নাই কিংবা আমরা পারি নাই। বাট দিস ডাজ নট মিন যে আমরা ঠিক মতো প্রস্তুতি হচ্ছে না। এখন হচ্ছে যে দুই একজন প্লেয়ার যাদের প্রয়োজন ছিল ছন্দে আসার, এটা একটা সুযোগ ছিল, এখনো সময় আছে। যেমন লিটন দাস ফর ইনস্টেন্স, শান্ত ফর ইনস্টেন্স, টু প্রাইম ব্যাটসম্যান, এরা এখনো কিন্তু আমরা তাদের থেকে কোনো পারফরমেন্স পাইনি। ফ্রন্ট লাইন ব্যাটসম্যান, তিনটা ম্যাচে একেবারে টপ অর্ডার ব্যর্থ, মানে এটা কি আসলে আমাদের আসল রূপটা, নাকি জিম্বাবুয়ে দেখে আসলে শান্ত লিটনরা গুলিয়ে ফেলছে বিষয়টা? ঠিক কেন আসলে পারফরমেন্সটা করতে পারছে না? অনেকদিন ধরেই তো তারা অফ ফর্মে, জিম্বাবুয়েকে পেয়েও আমরা আসলে জ্বলে উঠতে পারলাম না। ব্যাপারটা কি নিঃসন্দেহে হতাশাজনক কিনা? হতাশাজনক একটু, ইয়েস, বিকজ টি-20-তে আমরা যে ধরনের আমরা ব্যাটিং দেখছি আইপিএল এ, সেটার সাথে যদি আমরা তুলনা করি, কিংবা টি-20 যে রিকোয়ারমেন্ট, আমরা 130, 140, 165 হচ্ছে হাইয়েস্ট। এটা এটা অ্যাকচুয়ালি কাম্য নয়। ইউ মাস্ট বি স্কোরিং 180, 200 রানস টু বি অ্যাট পার উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ টি-20 ক্রিকেট। সেটা হচ্ছে না। এখানে আমি মনে করি হয়তোবা উইকেটটা ঠিক সেই ধরনের উইকেট হচ্ছে না যেখানে স্বাচ্ছন্দ্যে ব্যাটসম্যানরা রান করবে, কিংবা রান করার মতো যে উইকেটটা। আমি এখানে কোনো অজুহাত দিচ্ছি না, আমার দুই দলকেই আমরা দেখছি একটু স্ট্রাগল করতে। বোলারই বরং এখানে একটু অ্যাডভান্টেজটা পাচ্ছে, তার মানে বোলারদের অনুকূলে উইকেটটা। টি-20 cricket or shorter format of the game is always meant for batsmen. So this wicket is not allowing the batsman to score runs, but যেটা প্রয়োজন টি-20 ক্রিকেটে সেই জন্য। এবং তার আগেও আমরা দেখেছি লিটন এবং শান্ত বেস্ট অফ ফর্মে নাই, সেখানে তাদের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল, তারাও পারছে না। এখানেই আমি মনে করি একটু চিন্তার বিষয় যদি থেকে থাকে এই টিমে, সেটা হচ্ছে লিটনস ল্যাক অফ ফর্ম অ্যান্ড অলসো শান্তস ল্যাক অফ রানস। শান্ত পার পেয়ে যাচ্ছে বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন, টিম জিতছে। বাট আমার মনে হচ্ছে সিলেক্টররা নিশ্চয়ই কিছু তাদের মাথায় ঘামাতে হচ্ছে যে এই তিনজনের মধ্যে কাকে দিয়ে ওপেন করাবে। তানজিদ তামিম প্রথম ম্যাচে 50 রান করেছে, 2-3টা ক্যাচ ছেড়েছে, তার ইনিংসে আমরা দেখেছি। পরবর্তী 2 ইনিংসে ওরকম আহামরি খুব একটা খেলতে পারেনি, বাট এট লিস্ট হি ইজ বিন দি ওনলি ওয়ান হু হ্যাজ গট রানস। আদারওয়াইজ এখন সৌম্য সরকারকে যেটা দেখে বোঝা যাচ্ছে যে তাকে দিয়ে হয়তো বা ওপেন করাতে পারে, সেটা যদি সেই জায়গা থেকে যদি সৌম্য সরকারকে ওপেন করানো হয়, সাকিব আল হাসান তিনি ফেরেন এবং মোস্তাফিজুর রহমান, এই তিনজন যদি দলে ঢোকেন, একটা ব্যাপার তো নিশ্চয়ই দাঁড়াবে যে লিটন দাসকে কি সরানো হবে নাকি তানজিদ তামিমকে সরানো হবে। আবার এই দিকটাতে শোনা যাচ্ছে যে তাসকিন আহমেদকে রেস্ট দিয়ে মুস্তাফিজকে খেলানো, মানে ওভারঅল বিষয়টা কি দাঁড়াবে যদি লিটন দাসকে এই ম্যাচে কোনোভাবে বসিয়ে দেওয়া হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সৌম্য সরকার আর লিটন দাসের যদি আমরা পার্থক্যটা দেখি, তাদের মধ্যেও কিন্তু পারফরমেন্স যে খুব বেশি তফাৎ তাও কিন্তু নয়। গেল 6টা ম্যাচে কিন্তু সৌম্য সরকার খুব বেশি যে ভালো করেছেন ব্যাপারটা তা নয়, 15 রান তার গড়। তো আলটিমেটলি কি আমাদের আসলে ব্যাটারের অভাব দেখে কি আমরা সৌম্যকে কোনোভাবে খেলাবো কিনা বাধ্য হয়ে অনেকটা? সৌম্য দেখেন সবসময় তাকে, অন্তত হাতুরা সিং এ তাকে মনে করেছে যে শর্টার ফরম্যাট অফ দ্য গেমে ইজ ওয়ান অফ দ্য বেস্ট, তাকে অথবা সুযোগটা দেবে। এবং আমরা সৌম্য যেদিন ভালো খেলে আমরা সবাই জানি, এবং ইদানিং কালে তার মধ্যে একটু ধারাবাহিকতা, তারপরেও আমরা কিছুটা আলামত দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে লিটন দাসকে হয়তোবা তারা চেষ্টা করে যাবে, যেহেতু 3টা ম্যাচ খেলিয়েছে, আরো 2টা ম্যাচ খেলিয়ে তাকে সেই সুযোগটা দিবে। বিকজ লিটন দাসের ক্যালিবার সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই, এবং শেষ পর্যন্ত চেষ্টা করবে যাতে কিছুটা হলে সে ফর্মে যেন ফেরত আসে। বিকজ লিটন দাস ইজ লিটন দাস এট দি এন্ড অফ দ্য উই নো দ্যাট দি কাইন্ড অফ প্লেয়ার ক্যালিবার হি ইজ। সেই জন্য সৌম্য সরকারের সাথে হয়তোবা আজকে আমরা লিটন দাসকে, কিংবা লিটন দাসের সাথে বরং আমরা আজকে হয়তোবা সৌম্য সরকারকে আমরা দেখতে পারি। ওই দিক দিয়ে আপনার তাসকিনকে যদি রেস্ট দেয়, আমি শুনি নেই কোথাও, বাট যদি দেয় আমি মনে করি মন্দ হবে না, বিকজ সিরিজ তো জিতেই গেছে। আর এখানে ইউ নিড টু ট্রাই অল ইউর প্লেয়ার্স। হয়তোবা আমরা এখানে সৌম্য সরকার যদি খেলে, সো ইউ হ্যাভ আ থার্ড সিমার। এমনও হতে পারে যে মুস্তাফিজ এবং আপনার সাইফুদ্দিন এবং সৌম্য সরকার, দিস 3 অলরাউন্ডার্স, কিংবা সাইফুদ্দিনকেও তারা ড্রপ দিব। এখানে অ্যাকচুয়ালি অনেক অপশন আছে, যেহেতু দেশের মাটিতে খেলছেন, আপনাকে সব প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার একটা
প্ল্যাটফর্ম রয়েছে এখানে। একটা ঝালিয়ে তো নেওয়ার এগুলো একটা নিয়ে অপশন কিন্তু টাইগাররা পাচ্ছে, সুযোগ পাচ্ছে। এই সুযোগটা নিঃসন্দেহে লুফে নিতে হবে। এবং যেমনটা আমাদের আরও বেশি সুযোগ ছিল যখন আমরা চট্টগ্রামে খেলেছি, সাগরিকায় রান তোলা যেত সহজে, সেই জায়গাটা থেকে হয়তোবা ক্রিকেটাররা অনেক বেশি কনফিডেন্স পেয়েছে। মিরপুরে কিছুটা হয়তো কনফিডেন্স এই অর্থে কম পাবে যে এখানে আসলে তেমনটা রান হয় না। সাকিব আল হাসান তিনি ফিরছেন প্রায় 10 মাস পর ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলতে। ডিপিএল এর যে তার পারফরমেন্স, সেটা কি কোনোভাবে টি-20তে কাজে লাগাতে পারবেন কিনা? সাকিব আল হাসানের ক্ষেত্রে আমার মনে হয় এগুলা খুব একটা, বিকজ হি ইজ সাচ এ ম্যাচিওরড প্লেয়ার, আপনার মেন্টালি টাফ প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার। তার জন্য কোনো ডিপিএল কিংবা অন্য কোনো এখন হচ্ছে যে তাকে একটুখানি রিদমে আসতে হবে, এবং হি ইজ ফিট যতটুকু আমরা দেখে বুঝতে পারছি। অল হি নিডস টু ডু, তার জন্য হচ্ছে একটু ডিটারমিনেশন দরকার। সে এখন খেলতে চাচ্ছে, আমরা আশা করতেই পারি যে সাকিব আল হাসান যদি চায় সে করতে পারবে, এবং আমরা সে যেন করতে পারে সেটা আমরা সবাই চাইবো অবশ্যই, বিকজ উই নো দ্য টাইপ অফ প্লেয়ার হি ইজ। তার টিমে থাকাটা কতখানি প্রয়োজন আছে সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি, বিকজ ইজ এ 2-in-1 প্লেয়ার। তার স্পিন আসাতে তার স্পিন ডিপার্টমেন্ট অনেক স্ট্রং হবে, এবং ব্যাটিং তো বলার অপেক্ষা রাখে না। 4 নম্বরে সে খেলবে, তারপরে তহিদ হৃদয়, তারপরে মোহাম্মদ আলী রিয়াদ। সুতরাং ইটস গোইং টু বি আ ভেরি স্ট্রং সাইড উইথ সাকিব আল হাসান ইন দ্য টিম। এখন থার্ড যে অলরাউন্ডার পজিশন কাকে নেবে, সেটা তানজিদ সাকিবকে নেবে, না সাইফুদ্দিনকে নেবে, না রিশাদ হোসেনকে নেবে। এখানে হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং একটা সিচুয়েশন দাঁড়াবে। আমি খুব তাকিয়ে আছে যে এখানে কাকে খেলায়, সাকিব আপনি যদি আজকে কোনোভাবে একাদশটা সাজাতেন, সেক্ষেত্রে আপনি কি করতেন? সৌম্য সরকার এবং আমি যদি বলি সাকিব আল হাসান এবং মোস্তাফিজ, তিনজনেই ফিরছেন। সেই জায়গাটা থেকে আপনি যদি বেস্ট একটা 11 ঠিক করতেন, ঠিক কোন জায়গায় বাংলাদেশকে দেখতে চাইতেন? কাদেরকে রেখে আপনার বেস্ট 11টা সাজাতেন? ইশতিয়াক আহমেদ। আমি সৌম্য সরকারের সাথে লিটন দাসকে নিতাম, শান্ত, সাকিব, হৃদয়, তারপরে জাকির আলীকে আমি অবশ্যই খেলাতাম উইকেট কিপার হিসাবে। তারপরে মোহাম্মদ আলী রিয়াদ রয়েছে। আমি এখানে হয়তো মেহেদী হাসানকে খেলাবো, কিংবা রিশাদ হোসেন খেলাম। এখানে একটু একটা ব্যাপার রয়েছে, আমি হয়তো বা রিশাদ হোসেনকেই খেলাতে চাইতাম। রিশাদ হোসেন থাকছে, তারপর সাইফুদ্দিন থাকছে, এন্ড দেন মুস্তাফিজ। সুতরাং আমার মনে হয় এখানেই আমি এই তিনজনকে তো অবশ্যই রাখবো, সাকিবকে রাখবো, সৌম্য সরকারকে রাখবো, আশা করছি আপনার একাদশটা যাতে মিলে যায় সেরকমই একটা একাদশ হোক। এবং অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।